সার্থককে স্বামী হিসেবে স্রোত নিজের জীবনে পেয়ে সত্যিই নিজেকে ধন্য বলে ভাবতে শুরু করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক নীলুকে বলতে থাকে যে দিদিভাই, আপনি যখন এতটা নোংরা মন্তব্য করতেই পেরেছেন, তাহলে আপনাকে অবগত করার জন্য আমি একটা জিনিস স্পষ্টরূপে আপনাকে জানিয়ে রাখছি যে এই মেয়ে যাকে কিনা আপনি দেখছেন না, সে হলো গিয়ে আমার বড়দি ভাই। আর তার থেকে বড় কথা, আমি তাকে মন থেকে আমার দিদি হিসেবে অ্যাকসেপ্ট করেছি। আর আমি তার দাদা হিসেবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালাবো যাতে আমার দিদির উপরে কেউ আঘাত না আনতে পারে। আর আজ থেকে আপনি যদি কোনো রকম কোনো ক্ষতি আমার দিদি ভাইয়ের উপরে করার চেষ্টা করেন, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। সর্বপ্রথম আপনাকে আমাকে আঘাত করতে হবে, তারপরে আমার দিদিভাই অবধি আপনি পৌঁছতে পারবেন। কিন্তু তার আগে আমি আপনার এমন অবস্থা করব যেটা হয়তো আপনি কোনোদিনও কল্পনাও করতে পারেননি। অন্যদিকে স্রোত এক দৃষ্টিতে সার্থকের দিকে তাকিয়ে থাকার বলতে থাকে যে সার্থক স্যার, আমি সত্যিকার অর্থে আপনার এই রূপটাই প্রথমবারের মতন দেখতে পাচ্ছি, কিন্তু তার সত্ত্বেও নিজেকে যথেষ্ট পরিমাণে গর্বিত বলে মনে করি যে আমি আপনার স্ত্রী আর আপনি আমার হাজব্যান্ড। অন্যদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে সার্থক, তুমি এই কথাটুকু বলেছো সেটাই আমার মন ভরে গিয়েছে, এর থেকে বেশি কিছু আমি তোমার কাছ থেকে এক্সপেক্টও করি না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে না না দিদি, আপনি শুধু এটা ভেবে নেবেন না জানা আমি মুখের কথা বলছি, আমি সত্যকার অর্থে আপনাকে আজীবন আমার মৃত্যুর আগ অবধি আমি আপনাকে এরকম করেই ছায়ার মতন আগলে রাখার চেষ্টা করবো। আপনি একবারও ভাববেন না যে না আপনার পেছনে আপনার কোনো ছোটো দাদা আপনাকে আগলে রাখতে পারবে না। আমি জানি যে বড়দা ভাই যথেষ্ট পরিমাণে আপনাদের সকলকে আগলে রাখার চেষ্টা করে স্নেহ এবং মায়া মমতা দিয়ে, কিন্তু তা সত্ত্বেও এবার থেকে আমিও আছি। আপনি যখন ইচ্ছে আপনি আমাকে ফোন করবেন, আমি আপনাকে সকল বিপদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করব। আর তার থেকে বড় কথা যে নীলু দিদিভাই যে পরিমাণে আপনার উপরে আক্রমণ করার চেষ্টা করছে, সেই সব ধরনের বিপদের হাত থেকে আমি শুধুমাত্র আপনাকে বাঁচাবো। কারণ আমি আর নীলু দিদিভাইয়ের কোনো উদ্দেশ্যকে সফল হতে দেবো না। কারণ নীলু দিদিভাই, আপনি এতদিন ধরে যা করে গিয়েছেন সেই সব কিছু রাই দিদিভাই শুধুমাত্র একা সহ্য করে গিয়েছে আর আপনাকে বারবার করে ক্ষমা করে গিয়েছে। কিন্তু এবার থেকে আপনি রাই দিদিভাইকে একা ভেবে মোটেও ও তার দিকে আগ্রাসী হওয়ার চেষ্টা করবেন না, কারণ তার পেছনে কিন্তু এবার থেকে আমি আছি। তাই তার উপরে আঘাত করার আগে আপনার আগে আমার সাথে লড়াই করতে হবে। আর আমার সাথে লড়াই যে আপনি কোনো মতেই পার পাবেন না সেটা আপনি খুব ভালো করে আশা করি আন্দাজ করতে পারছেন। তখন এই কথা বলে মতো স্রোত বলতে থাকে যে স্যার, শুধুমাত্র আপনি নিজের কথা কেন বলতেন বলুন তো? এই যাত্রায় তো এবার নীলু দিদিভাইয়ের সাথে আমিও লড়াই করতে রাজি আছি। নীলু দিদিভাই, তুই একদম ঘাবড়াস না। তোর বিরোধিতা করার জন্য মানুষের অভাব পড়বে না, কারণ তুই এমন একটা জঘন্য অপরাধ করে ফেলেছিস যার কোনো ক্ষমা হয় না। আর তোকে আগে মা দিনকে দিন প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলে এমন একটা অপরাধীতে পরিণত করেছে যে যেটার কোনো ক্ষমা হয় না। কিন্তু তা সত্ত্বেও এখন মা তোকে চিনতে পেরে গিয়েছে। এবার আমি আশা করি যে মাও নিশ্চয়ই তোর শাস্তির দাবি করবে। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে যে সেটা আর বলতে, যেখানে কিনা আমার গোটা পরিবারের সর্বনাশ করার জন্য এই মেয়েটা একাই যথেষ্ট, সেখানে কিনা আমরা গোটা পরিবার মিলে ওর সর্বনাশ ডেকে আনতে পারবো না, সেটা কে বলেছে? অন্যদিকে নীলু বলতে থাকে যে ঠিক আছে মা, আজ থেকে লড়াইটা না হয় শেয়ানি হলো, আমি একা লড়াই করব তোমাদের সাথে। তোমরা গোটা পরিবার মিলেও আমার সাথে কোনো মতেই লড়াই করে পার পাবে না, কারণ আমি তোমাদেরকে কোনো মতেই এই লড়াইয়ে জিততে দিব না। যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো আমি এরকম করে তোমার বড় মেয়ের জীবনটাকে তছনছ করে দিব। যতবার সুখে থাকার দিকে অগ্রাসীর হবে ততবারই আমি ওকে সুখের মুখ দেখতে দিব না, ওর সুখকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিব। কারণ এটাই একমাত্র আমার উদ্দেশ্য, আমার মূল লক্ষ্য। যতক্ষণ পর্যন্ত না ওকে আমি চিরতরে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতে চুপ করে বসবো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।